وقل رب زدني علما বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, হাসান স্যার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেকার এই ভিডিওতে আমরা হজ 2024-এর আমাদের কলকাতা থেকে যে সমস্ত ফ্লাইট যাবে তার একটা শিডিউল চলে এসেছে, সেই শিডিউল নিয়ে আলোচনা করব। তো এটা বলে রাখি যে এবছরে আমাদের কলকাতা থেকে যত ফ্লাইট যাবে সব ফ্লাইডিল কোম্পানি ফ্লাইট যাবে। গত বছরেও মানে 2023-এও ফ্লাইডিল কোম্পানি ফ্লাইটই ব্যবহার হয়েছিল। এটা টেন্ডার ডাকার পরে বিভিন্ন এম্বার্কেশন পয়েন্ট থেকে বিভিন্ন রকম ফ্লাইট চলে যায়। তো এই যে শিডিউলটা আপনাদের দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ফ্লাইটের সমস্ত ইনফরমেশান রয়েছে, অর্থাৎ ফ্লাইট নাম্বার কত, ফ্লাইটের ডেট কত, ফ্লাইটটা কোথা থেকে ছাড়বে, সিসিইউ মানে কলকাতা, ফ্লাইটে ছাড়ার সময় কখন, ফ্লাইটটা কোথায় পৌঁছাবে, অ্যারাইভেল ইন কেএসএ মানে সৌদি আরবে কখনই পৌঁছাবে, এই ফ্লাইটের ক্যাপাসিটি কত, ডেজ ইন কেএসএ সৌদি আরবে কতদিন থাকবেন। আবার এই ভদ্রলোক যারা এই এবং যে সমস্ত হাজি সাহেব এই ফ্লাইটে যাবেন তারা যখন ফিরে আসবেন তখন ফ্লাইটের নাম্বার হবে এটা, যেটা আমি রাউন্ড করছি। তারপর হচ্ছে কবে ফিরবেন, কোথা থেকে ফিরবেন, তো জিইডি মানে জেদ্দা থেকে ফিরবেন, টাইম কত, রাত 12:35, এবং কোথায় আসবেন, তো কলকাতাতে আসবেন। অ্যারাইভেল ইন ইন্ডিয়া কলকাতায় কখন পৌঁছাবেন, তো 10:05 পৌঁছাবেন। ক্যাপাসিটি 326, মানে 326 জন নিয়ে ফ্লাই করেছিল, 326 জন নিয়ে রিটার্ন করবে। তো এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে আমি খুবই ছোট আছে, আর অনেক ইনফরমেশান রয়েছে বলে একটু বুঝতে অসুবিধা হবে। অবশ্যই আপনার ফোনটা ল্যান্ডস্কেপে দেখবেন, তাহলে হয়তো আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি স্ক্রিন বড় করার চেষ্টা করছি। এখানে যে ফ্লাইট নাম্বার করে 1, 2, 3, 4 করে এখানে সমস্ত ফ্লাইটের নাম্বার দেওয়া আছে, তারপরে ফ্লাইটের ডেট দেওয়া আছে। তো এটা দেখে হাই সাহেবের এখান থেকে কিভাবে নিজের ফ্লাইটটা বের করবে, তাই বলে দিই যে আমাদের যে কভার নাম্বার আছে হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সেই কভার নাম্বার দিয়ে আমাদের কভারটা সার্চ করলে আমাদের যে কভারে ইনফরমেশান রয়েছে সেখানে দেখবেন আস্তে আস্তে ইনফরমেশান অ্যাড হতে থাকবে। তো যখন ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হবে, মানে কে কোন ফ্লাইটে যাবে এটা অ্যানাউন্সমেন্ট হবে, তখন হাই সাহেবের মোবাইলে SMS এসে যায়। অনেক সময় SMS আসে না, রিচার্জ না থাকার কারণে বা মেমোরি ফুল হওয়ার কারণে SMS ঢোকে না। তো এমতো অবস্থায় আমাদের উচিত হবে ওয়েবসাইটকে ফলো করা। তো যখন ওয়েবসাইট আপনি দেখবেন ক্যাপাসিটি থাকবে না, কদিন থাকবেন, এগুলো কিছুই থাকে না। ফ্লাইটে ওই ইনফরমেশানে আপনি শুধু ফ্লাইটের নাম্বার পাবেন আর ফ্লাইটের ডেট পাবেন। ফ্লাইটের নাম্বার এবং ফ্লাইটের ডেট দেখে আপনাকে এই শিডিউলে আসতে হবে, এবং এই শিডিউলে এসে আপনি দেখলেন, মনে করেন একটা ভদ্রলোকের ফ্লাইট নাম্বার হচ্ছে 6045, তাহলে তাকে বুঝতে হবে যে 6045 এটা হচ্ছে 11 মেতে ফ্লাইট করবে, এরা যাবেন কলকাতা থেকে যাবেন 11:20 ফ্লাইট। 11:20 ফ্লাইট মানে হচ্ছে সকাল 11:20। এটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু টাইমটা 24 ঘন্টার হিসেবে দেওয়া রয়েছে। মদিনাতে যাবেন, এমইডি মানে হচ্ছে মদিনাতে যাবেন। ক্যাপাসিটি কত, 326 জন। কিছু ফ্লাইটে দেখবেন 326 জন, কোনো ফ্লাইটে আর একটু কম থাকবে, কোনো ফ্লাইটে বেশি থাকবে। এটা যেরকম ফ্লাইটের ক্যাপাসিটি সেই অনুযায়ী যাবেন। আচ্ছা, কে কতদিন থাকবেন, তো দেখবেন কিছু লোক তারা দেখেন ডেজ ইন সৌদি আরবিয়া 45, 44, 44, 44, 45, 45, 46 আছে, এখানে একটা 47 রয়েছে, 49 রয়েছে, 50 রয়েছে, 51 রয়েছে, তারপর দেখেন আরও বেশি রয়েছে, 57 পর্যন্ত একজন মানে একটা ফ্লাইটের ডেট রয়েছে। তো এনারা 57 দিন সৌদি আরবেতে থাকবেন, এই ফ্লাইটের সমস্ত যাত্রী। তো আপনারা আপনাদের রেগুলারলি কভার নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে চেক করে নেবেন, যাতে আপনারা অনেক আগেই জানতে পারেন কোন ফ্লাইটে আপনারা ট্রাভেল করছেন। ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিও ব্যাগ কীভাবে গুছাবেন এবং হজে যাওয়ার আগের মুহূর্তের প্রস্তুতি এবং ব্যাগে কী লিখবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হজ সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য অথেন্টিক আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, অপরের কাছে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য হাই সাহেব এই ভিডিও দ্বারা উপকৃত হয়। ভালো থাকবেন সবাই।